परम प्रेममय जुगपुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रेर आतुल रांगा चरणे जानाई आमार शतकोटी दंडवत प्रणाम। जय गुरु सकल इष्टप्राण दादा मायरा। आज अम्बुबाचीर तृतीय दिन। बाड़ीर गेटेर बाइरे छड़िए दिन एकटी जिनिस देखबेन, गृहे सकल प्रकार नेगेटिव शक्ति दूर हये महासुख आपनारा लाभ करबेन एबं गृहे टाकार बृष्टि हबे। এই সময় পালনীয় কিছু, এই যে অম্বুবাচী চলছে, আজকে তৃতীয় দিন চলছে, এই সময় কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই পালনীয় কিছু নিয়ম এবং আচার আচরণ আছে। সেগুলো যথাযথভাবে পালন করতে পারলে সংসারে অভাব অনটন কিন্তু সহজেই দূর হয়ে যায়, দুঃখ কষ্ট সমস্ত কিছু দূর হয়ে যায় এবং গৃহ কিন্তু সুখ সাগরে ভরে ওঠে, টাকার বৃষ্টি হয় সংসারে। তো চলুন শাস্ত্র মানে কোন বিশেষ কথা বলা হয়েছে, কোন জিনিসটাকে আমাদের পালন করতে হবে সেটা প্রত্যেকেই জেনে নিই। উর্বরতার প্রতীক অম্বুবাচী উৎসব আষাঢ় মাসে খুবই গুরুত্বপূর্ণ। এখন চলছে সেই পার্বণ। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখে শুরু হয় এই পার্বণ। এই সময় পালনীয় কিছু নিয়ম এবং আচার আচরণ আছে যেগুলো যথাযথভাবে আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে, যার ফলে সহজে আমরা আমাদের গৃহের অভাব অনটন দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণাকে দূর করতে পারি, গৃহে কিন্তু অর্থাভাবকে দূর করতে পারি। তো চলুন শাস্ত্র মতে এই সমস্ত কিছুকে দূর করার যে বিশেষ নিয়মের কথা বলা হয়েছে তার মধ্যে সবার প্রথম যেটা আমাদেরকে পালন করতে হবে সেটা জেনে নেওয়ার চেষ্টা করি। অম্বুবাচী ব্রত যারা পালন করেন তাদের অনেক কঠিন নিয়মের মধ্যে দিয়ে যেতে হয়। যারা এই ব্রত পালন করছেন না তারাও মেনে চলুন এই নিয়মগুলো, সংসার থেকে দূর হবে নেগেটিভ প্রভাব। অম্বুবাচী চলাকালীন সকালে ঘুম থেকে উঠেই আপনারা কিন্তু সবার প্রথম যেটা করবেন সেটা হচ্ছে গুরু মন্ত্র নাম জপ করবেন। পরম দয়ালের সদ্দীক্ষা গ্রহণ করেছেন যারা, তারা পরম দয়ালের যে অমৃত বীজ মন্ত্র নাম, সেই বীজ মন্ত্র নাম কিন্তু আপনারা জপ করবেন। আর যারা যে কোনো দেবদেবীর দীক্ষা গ্রহণ করেছেন প্রত্যেকেই কিন্তু আপনারা গুরুমন্ত্র নাম জপ করবেন। এবং এই কলিযুগে কিন্তু সবার প্রথম যেটা শাস্ত্রে বলা হয় যে সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে, যিনি গুরুর গুরু জগৎগুরু, যিনি পরম পুরুষোত্তম, সেই জগৎগুরুর শ্রীচরণ আশ্রয় গ্রহণ করতে হবে। সদ্গুরু চরণ নিলে তবেই আমরা এই সমস্ত কর্মের ফলটা যথাযথভাবে লাভ করতে পারবো। তাই যারা এখনো পর্যন্ত সেই পরম গুরু জগৎ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা গ্রহণ করেননি তারা অতি অবশ্যই তার সদ্দীক্ষা কিন্তু গ্রহণ করবেন। তিনি যে যে বিধিবিধানগুলো দিয়েছেন, সকালবেলা উঠে শাস্ত্রে বলা হয়েছে দান ধ্যান সেবা কর্ম আমাদের প্রতি প্রত্যেকেরই পালন করা লাগে। তো সেই যে কর্মটা একত্রে তিনি আমাদেরকে ইষ্টভৃতি পালনের কথা বলেছেন। ইষ্টভৃতির মধ্যে যেমন রয়েছে গুরু দক্ষিণা, যেমন রয়েছে আপনার যিনি দীক্ষা গুরু তার যে দক্ষিণা, এই ইষ্টভৃতির মধ্যেই আপনি দান করছেন, এই ইষ্টভৃতির মধ্যেই আপনি সেবার জন্য কিছু অর্ঘ্য দিচ্ছেন, এই ইষ্টভৃতির মধ্যে বা ইষ্টভৃতিটা করার জন্য আপনি কিন্তু কর্ম করছেন, কিন্তু সেটা হতে হবে সৎকর্ম। তো এইভাবে আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই নাম জপ করে পরম পিতাকে স্মরণ করছি এবং তার ঠিক পরেই আমরা তাঁর বলা বিধান মেনে এই শাস্ত্রের কথাকে কিন্তু আমরা মেনে চলছি, দান ধ্যান সেবা কর্মে নিজেদেরকে নিযুক্ত করছি, আর এটা আমরা নিত্য পালন করছি। যারা এটা করেন না তারা হয়তো কখনো কখনো মন্দিরে গিয়ে দান করছেন আর অহংকারে ডগমগ হয়ে ফুলছেন। তো এরকমটা করলে কিন্তু হয় না। রোজ আমাদেরকে আর্য সমাজে এটা কিন্তু প্রচলিত ছিল এবং যুগে যুগে ভগবান যখনই এসেছেন তেনারাও এই কথা কিন্তু বলেছেন, এগুলো করতেই হয় আমাদেরকে। আমরা আগে শাস্ত্রে দেখেছি যে গুরু দক্ষিণা দেওয়ার জন্য নিজের শরীরের অঙ্গ কেটে আগে গুরু দক্ষিণা দেওয়া হতো। বুড়ো আঙুল কেটে একলব্যকে আমরা দেখেছি গুরু দক্ষিণা দেওয়ার কথা। এছাড়া আমরা দেখেছি আরো বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে গুরুকে সন্তুষ্ট করার চেষ্টা করা হতো, গুরু দক্ষিণা দেওয়া হতো। গুরু যেটা চাইতেন সেটা দিয়ে তাকে সন্তুষ্ট করতে হতো এবং গুরুর কাছ থেকে কিছু নিয়ে তাকে দক্ষিণা প্রদান করতে হতো। তো এই যুগে আরো সহজ করে পরমপিতা আমাদেরকে এই যে দক্ষিণার যে ব্যাপারটা এটা করে দিয়েছেন, আর তার মধ্যে আরো সমস্ত জিনিসগুলোকে দিয়ে দিয়েছেন, দান ধ্যান সেবা কর্ম। এছাড়া অতি অবশ্যই
এই দক্ষিণা সমস্ত কিছুই কিন্তু রয়েছে। নাম জপ এবং এই কর্মগুলো করার পর তিনি প্রার্থনা করার কথা বলেছেন। আমরা পরমপিতার সেই চরণে প্রার্থনা জানাবো যাতে আমাদের মঙ্গল হয়, আমরা যাতে পরমপিতার সাথে যুক্ত হতে পারি। সেই প্রার্থনা, অমৃত প্রার্থনা আমরা পালন করব। তার ঠিক পরেই সৎ গ্রন্থাদি পাঠের কথা তিনি বলেছেন। এই সৎ গ্রন্থাদি পাঠের কারণ হচ্ছে একটাই, নিত্য এই সৎ গ্রন্থাদি পাঠ করব। ধরুন একটা করে পৃষ্ঠা আমরা পাঠ করছি, সেই পৃষ্ঠায় যে শিক্ষা, যে জ্ঞান তিনি আমাদেরকে দিয়েছেন, যেভাবে চলার কথা বলেছেন সেইভাবে আমরা চলব, আর তবেই হবে সৎ গ্রন্থাদি পাঠের নিয়ম, আর আমরা তবে ভালো হয়ে উঠব। এই যে এত চারিদিকে লোভ, লালসা, কামনা, বাসনা ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আমরা সেগুলোকে সহজে ক্যাচ করে নিচ্ছি, কিন্তু ওই রোগগুলোকে দূর করতে গেলে আমাদের যে নাম জপ করতে হবে এবং সৎ গ্রন্থাদি পাঠ করতে হবে, ইষ্টবৃত্তি, প্রার্থনা সমস্ত কিছু করতে হবে, তবেই সেই ওষুধটা বা অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে আমরা তৈরি করতে পারবো, যার মধ্য দিয়ে এই রোগগুলোকে আমরা দূর করতে পারবো। আর ওগুলো যত আমাদের শরীরে বাসা বাঁধবে, মানে ওই রোগ যত হবে, ততই কিন্তু আমাদের সমূহ বিপদ। তাই এর থেকে সাবধান। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আমাদেরকে নিজেদেরকে আগে মানুষ গড়ে তোলার কথা বলেছেন। আর মানুষ করতে গেলে নিজেদের আচার আচরণ, চালচলন, চরিত্র, অভ্যাস, ব্যবহার, কথাবার্তা সমস্ত কিছুকে ঠিক করতে হবে। আর সেটাকে ঠিক করতে গেলে তাঁর বলা যে বিধিবিধান সেগুলো মেনে চলতে হবে, শাস্ত্র পড়তে হবে। শাস্ত্র না পড়লে তো প্রকৃত জ্ঞান আমরা আহরণ করতে পারবো না। তিনি যে শিক্ষাগুলো দিয়েছেন সেগুলো তো আমরা জানতেই পারবো না যদি না সেগুলো অধ্যয়ন করি। তো অধ্যয়নের মধ্য দিয়ে সেগুলো চরিত্রে ফুটিয়ে তুলতে হবে, বাস্তবে ফুটিয়ে তুলতে হবে, তবেই তো প্রকৃত রূপে আমরা সেইভাবে চলবো আর মানুষের মতো মানুষ উঠবা। সেই সদিচ্ছা আমাদের মধ্যে থাকতে হবে। না হলে শুধু শাস্ত্র পড়েই গেলাম আর যেমন তেমন কর্ম করলাম, যা খুশি তাই খেলাম, তাতে করে কোনো ফল আমরা লাভ করতে পারবো না। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বারবার করে আরো একটি বিশেষ কথা বলেছেন। সেটি কি না, তিনি আমাদেরকে সৎ হয়ে ওঠার কথা বলেছেন, মানুষকে সেবা করার কথা বলেছেন, বিপদে মানুষ যখন পড়ে তাদেরকে সাহায্য করার কথা বলেছেন। এই বিশেষ কর্মগুলো করতে হবে। যখন একজন মানুষ রূপে নিজেদেরকে গড়ে তুলতে পারবেন, মানুষ হয়ে জন্ম নিলেই যে মানুষ হয় না, সঠিক কর্ম করার মধ্য দিয়েই মানুষ হয়, সেটা যখন তিনি উপলব্ধি করে সঠিক মানুষ হয়ে উঠবেন, তখনই আমরা এই যে বিভিন্ন কর্মের কথা বলা হয়েছে, এই কর্মগুলো পালন করার মধ্য দিয়ে সহজে কিন্তু বিশেষ ফল আমরা লাভ করতে পারবো। এই যে অম্বুবাচী চলছে, অম্বুবাচী শাস্ত্রে কিন্তু একটি বিশেষ বিধান দেয়া হয়েছে। অম্বুবাচী চলাকালীন, এই যে আজের তৃতীয় দিন চলছে, আজকে বিশেষ কিছু কর্মের কথা বলা হয়েছে। তো চলুন এবার সেই কর্মগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক। অম্বুবাচী চলাকালীন সকালবেলা ঘুম থেকে উঠেই আয়নায় মুখ কিন্তু দেখবেন না বা আয়নার সামনে দাঁড়াবেন না, এতে অশুভ শক্তি আপনার মধ্যে প্রবাহিত হবে, এর থেকে বিরত থাকবেন। দ্বিতীয়ত, যে কর্মটা আপনারা করবেন না, সকালে বাড়ির মূল দরজার বাইরে ডান দিকে ও বাঁ দিকে জল ছিটিয়ে দিন, তাহলে গ্রহদোষ কেটে যাবে। প্রধান ফটকের সামনে ঝাড় দেওয়ার সময় ছড়িয়ে দিন হলুদ মেশানো জল, তাহলে দূর হবে সকল নেগেটিভ শক্তি। এছাড়া এই সময় ঝাঁটায় কিন্তু পা দেবেন না, পা দিয়ে ধাক্কা মেরে জোরে দরজা বন্ধ করবেন না, দরজার সামনে বসে খাবেন না, রাতের এঁটো বাসন মেজে ফেলুন রাতেই। সংসার সুখ শান্তি, স্ত্রী, অর্থ সুখ বজায় থাকবে, কেটে যাবে নেগেটিভ শক্তি। এটা যদি আপনারা পালন করতে পারেন এই অম্বুবাচী চলাকালীন, সেটা কালকেও কিন্তু আপনারা করবেন, কালকে এই অম্বুবাচী ছেড়ে যাবে। তারপরে বিশেষ কিছু কর্ম করতে হবে, সেটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করছি। তো এই বিশেষ কর্মটা আপনারা আগে করুন এবং অতি অবশ্যই কালকেও এই বিশেষ কর্ম করবেন। করার পরে দেখবেন গৃহের সকল প্রকার নেগেটিভ শক্তি দূর হয়ে যাওয়ার পাশাপাশি আপনার উন্নতি কিন্তু অবাধ হবে। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা প্রত্যেকে খুব ভালো থাকবেন। পরম দয়াল আপনাদের প্রত্যেকের মঙ্গল করুন। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।